গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেলস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আর আমি তো মোটামুটি আছি। তো আমার তো ইনজেকশন নিয়েছিলাম, আমি 2.5 দিনের মতন হসপিটালে ছিলাম। আমার আয়রন হিমোগ্লোবিন কম ছিল বলে তো ডক্টর বলছে ওষুধে কাজ হবে না, সেজন্য সেটা ইনজেকশন নিতে হয়েছে। তো এখন মোটামুটি ভালো আছি, না মাথা ঘুরানোর আগে খুব হতো, এখন অনেকটা বেটার। আর মাম্মারও শরীর বেশি ভালো না। মাম্মার হঠাৎ করে চিলড্রেন্স ডে এর আগের দিন ওদের স্কুলে তো 13 প্রোগ্রাম হয়, হঠাৎ করে 12-12 তারিখে এত পেটে ব্যথা, জ্বর। তো পরের দিন স্কুলেও গেল না, ডক্টর দেখালাম। তো ডক্টর বললো যে ডিসেন্ট্রি মতন হতে পারে, কিন্তু মানে এখন বলে ভাইরাল একটু খুব বেরিয়েছে যে বাচ্চাদের খুব ডিসেন্ট্রি হয়। তো এখনো কিছু হয়নি মাম্মার। তারপরের দিন মানে 13-এ তো খুব শরীর খারাপ ছিল, সারাদিন পেট ব্যথা পেট ব্যথা পেট ব্যথা নিয়ে গেছে, স্কুলেও যায়নি ওদিনকা। আর 14 মানে গতকালকে একটু বেটার হয়েছে, ওষুধ ডক্টর দেখিয়েছি, ওষুধ খাইয়েছি, একটু বেটার আছে। তো আজকে আবার কেউ নেই, মানে শাশুড়ি মা আছেন, কিন্তু আমার হাজবেন্ড, মাম্মা, আমার মা সবাই গেছে রামকৃষ্ণনগরে। কেননা আমি তো রামকৃষ্ণনগরের মেয়ে, ওইখানেই বড় হয়েছি, ওইখানেই বাবা চাকরি করতো। তো কি হয়েছে, বাবার লাইফ সার্টিফিকেট নভেম্বর মাস লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। তো ব্যাংকটা অ্যাকচুয়ালি ট্রান্সফার হয়নি, করা হয়েছিল কিন্তু ট্রান্সফার এখনো হয়নি। তো ওই লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য ওইখানে গেছে। তো সুজয় সবকিছু কাজ টাজ করে দেয়। আর ওদেরও কাজ আছে, ওরা একটু ঘুরবে, একটু মাসির বাড়িতে যাবে, কার কার বাড়িতে যাবে, এই জন্য ভাইসোনা ওদের থার গাড়ি করে একবারে ওরা বেরিয়ে গেছে। মানে ওরা যখন যাবে একবারে, না আলাদা এক্সট্রা আলাদাভাবে যাওয়ার দরকার নেই, তো সবাই মিলে গেছে। তো গাড়িতে জায়গা হবে না, প্লাস আমার শরীরটাও ভালো না, সেজন্য আমি গেলাম না, আমি থেকে গেলাম। আর আরেকটা কথা হচ্ছে আজকে একাদশী, আজকে শাশুড়ি মাও খাবে না ভাত, কেউ নেই। আচ্ছা কি যে রান্না করবো শুধু নিজের জন্য, ওরাও তো আস্তে আস্তে সন্ধ্যার পর 7টা তো হয়েই যাবে, ওরাও তো আজকে বাইরে বাইরে খাবে। আর ঘরে আমি একা, তো একা না মানে শাশুড়ি মা আছেন, কিন্তু ওই আর কি, মানে খাওয়া দাওয়া তো আজকে শাশুড়ি মা কিছু করবে না, আর আমি আমার নিজের জন্য কি করবো রান্না। তো চলো আজকে আমি মি টাইম, আমি নিজের মতন করে আজকে যা খাই তোমাদের সাথে শেয়ার করব। আর তো চলো দেখা হবে একটু পরে। মাম্মারা তো সকাল সকাল 8টার সময় চলে গেছিল রামকৃষ্ণনগরের জন্য, আর আর এখন বাজে 8:15 মতন। তো আমি সকালবেলা লিকার চা খাই, আগে দুধ চা খেতাম, এখন লিকার চা খাই, 2টা বিস্কিট। সন্ধ্যার সময় আবার আমি দুধ চা খাই। চাটা খেয়ে ভাবলাম পেন্ডিং যত কাজ আছে সেসব শেষ করি, কেননা মানে আমি হসপিটালে যাওয়ারও অনেক আগে থেকে কি বলবো, মানে দুর্গাপূজার পর থেকে আর আলমারিটা গোছানো হয়নি, এমন ওলট পালট হয়েছিল। মানে পূজার সময় যেগুলো জামা কাপড় পরছি সেটাও এইভাবে রাখা ছিল, কোনো অর্গানাইজ করা হয় নাই। তারপরে বেজে গেছিল প্রায় 11টার মতন, ভাবলাম নিজের জন্য আর কি রান্না করব। তো বাড়িতে ম্যাগি ছিল 2 প্যাকেট, তো ভাবলাম অনেকদিন হয়ে গেছে ম্যাগি খাই না, একদম সিম্পল ম্যাগি সিদ্ধ। তো নিজের জন্য করে ম্যাগি সিদ্ধ করে নিয়েছিলাম সকালে, তো ভালো লেগেছে, অনেকদিন পরে বেশ গরম গরম ম্যাগি সিদ্ধ খেয়েছি। আধা কাজ করতে করতে এত খিদে পেয়েছিল, তো চট জলদি ম্যাগিটা করে ফেললাম। তো বাকি আছে এখনো অনেক কাজ, তো এখানে রান্না বান্না সেরকম নেই, তাই একটু আস্তে ধীরে সব কাজগুলো শেষ করছি, কেন অনেকটা কাজ ছিল। আর ঘরও নোংরা হয়ে গেছিল, অনেকদিন হয়ে গেছে ঘরও পরিষ্কার করছি না, প্লাস টাইমও পাচ্ছিলাম না। তাই ভাবলাম এই সুযোগে সব ঘর বাড়ি পরিষ্কার করে নিই, মাম্মাও তো নেই ঘরে। তো চলো দেখতে থাকো আমি কি করি না করি। আর জানো তো এই কয়েক মাসে মানে আমি এত ওয়েট
মানে বলার মতো না, হঠাৎ করে। আর ডক্টর বলেছে এখন ওষুধ খাচ্ছি, প্লাস খাওয়া দাওয়া এখন ঠিকঠাক ভাবে করতে। তো স্বাস্থ্যটা আবার ফিরে আসবে, একটু টাইম লাগবে স্বাস্থ্যটা ফিরে আসতে, কিন্তু এই অসুখের জন্য মানে আমার এই আয়রন কমের জন্য মানে এক্সেস ওয়েট লস করেছি আমি। তো যাই হোক, মানে যে দেখছে সেই আমাকে বলছে যে এত ওয়েট লস করেছে, এত ওয়েট লস করেছে, তাও আবার এই কয়েক মাসে, মানে দুর্গাপূজার পর থেকে মানে বেশি ওয়েট লস করেছে আমি। তো কি আর করা যাবে, অসুখ যখন হয়েছে তো হবেই, শরীরটা খারাপ। তো কিছু না, ঠিক হয়ে যাবে আস্তে ধীরে। আজকের মতো কাজকর্ম শেষ, আর যে বেড কাভারটা পাতি নেই, কেননা ওপর টুপর একটু পরিষ্কার করেছি, ঝুড়ঝুড় পরিষ্কার করেছি, তো সেজন্য বালিশ টালিশ যা ছিল সবগুলো মিডিল রুমে নেওয়া হয়ে গেছে, নিয়েছি পরিষ্কার ধুলা টুলা সব লেগে দাদা সব দিয়েছি। ঘরটা পরিষ্কার করলাম, ঝাড়ু দিলাম, ড্রেসিং টেবিল, মাম্মার সেলফ টেলফ সবই মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। কেননা আমি অসুস্থ হওয়ার আগের থেকে, প্রায় এক সপ্তাহ আগের থেকে কিছু মানে কাজকর্ম করছি না, পরিষ্কার করছি না, ভাবছি এসে করবো। এসেও তো কতদিন রেস্ট, রান্না বান্না করিনি, সব শাশুড়ি রান্না বান্না করেছে, একদম রেস্ট, ঘর মোছাও হয়নি, খালি অল্প আস্তে আস্তে খালি ঘরটা ঝাড় দিয়েছি, তাও তো মানে বলতে গেলে রেস্টেই ছিলাম। তো আজকে অনেক দিন পরে একটু কাজ করলাম। তো কি জানো তো, সেই রকম যে আগে একটা মাথা ঘুরানো ছিল, অত কাজ করলে টায়ার্ড হয়ে যেতাম, সেই জিনিসটা এখন নাই। তো এত কাজকর্ম করছি, তো সেরকম কোনো কষ্ট হচ্ছে না। আর এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তো দেখো এখন ঘামিও নাই, না হলে তো গরমকালে একটু কাজ করে ঝাড়ু দিলে একদম ঝরঝরিয়ে ঘাম পড়তো, তো সেরকম এখন কষ্টও হয় না। তো এখন বাজে প্রায় 1:45 মতন, এখন স্নান করব। এখন ভাবছি দুপুরে কি খাবো নিজের জন্য, ভাবছি সবজি তো আছে, ভাবছি একটু করে খিচুড়ি করে নেবো, তাড়াতাড়িও হয়ে যাবে। আর টেস্টে প্রায় অনেকদিন হয়ে গেছে খিচুড়ি খাচ্ছি না, আর তোমার দাদা থাকে তো এইসব খিচুড়ি কিছু খাওয়া হয় না, বেশি ভালোবাসে না। আমি যখন একা আছি, ভাবছি দুপুরের জন্য একটু করে খিচুড়ি করে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো স্নান টান করে আসি, একটু পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। স্নান টান করে এসে শাশুড়ি মা একাদশী প্রসাদ দিল, তো প্রসাদ খেলাম। তখন ঘড়িতে প্রায় 1:30 মধ্যে বেজে গেছিল। তারপর খিচুড়ি রান্না করলাম, আর এখন বাজে প্রায় 2:45 মতন, আর খিচুড়িটা খাচ্ছি। এত টেস্টি হয়েছে খিচুড়ি, মানে একদম সিম্পল সবজি দিয়ে, ফুলকপি ছিল না, কিন্তু শিম আলু কেটে করেছি, আর লেবু আর পাঁপড় ভেজেছি নিজের জন্য, আর কি করব। তো খুবই টেস্টি হয়েছিল খিচুড়িটা। এই যে মামারা চলে আসলো রামকৃষ্ণনগর থেকে, আধা ঘন্টার মতন হয়ে গেছে। হ্যাঁ, মজা হয়েছে। আমরা খেলাধুলা করেছি, উই স্লাইডে গিয়ে খুব মজা করছে বলে সবাই মিলে একসাথে গেছিল, ভাই সোনা ওরা তো সবাই মিলে একসাথে গেছিল। আর কাজ ডাকও দেখেছি, টি গার্ডেনে গিয়ে ফটো তুলেছে, ভিডিও করেছে, ধাবাতে গিয়ে খাওয়া দাওয়া করছে, ওখানে একটা ইয়ের মধ্যে ছিল, প্লে গ্রাউন্ডের মধ্যে সব খুব খেলেছে, আর খুব মজা হয়েছে। রামকৃষ্ণগরে গেছে না, আর মাঝে ঘরে একা ছিলাম, কত মিস করেছি। তো জাস্ট আসলো, এখন তো একটু রেস্ট নিবে। গেছিল খুব সকাল ঘুম থেকে, মানে উঠেছিল 7টার সময় ঘুম থেকে উঠেছিল, আর গাড়িতে একটু ঘুমিয়েছে নাকি, একটু ঘুমিয়েছে গাড়িতে। হ্যাঁ, এখন তোমাকে ভাত খাওয়াই দিই। তো আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিও। টিল দেন